সব ওয়াইন খোলার পর সে গর্বভরে ছেলেটির সামনে এসে বলল, দেখি এবার তুমি বিল দিতে পারো কিনা। কিন্তু যখন বিল এলো সে হতবাক। পুরো বিল মাত্র 1,00,000 টাকার মতো। কিভাবে সম্ভব? তুমি তো 10 বোতল লাফিয়ে অর্ডার করেছিলে। ছেলেটি হেসে বলল, হ্যাঁ, 1 বোতল পান করার, বাকিগুলো খালি বোতল। সহপাঠী তখন বুঝল সে ফাঁদে পা দিয়েছে আর রাগে অস্থির হয়ে গেল। এই ঝামেলার পর ছেলেটার মনে পড়ল আজই তো তাদের কোম্পানির নতুন মহিলা সিইও যোগ দিচ্ছেন। আজ দেরি হলে একেবারে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হবে তাকে। এটা ভাবতেই তার মনে হলো আকাশ যেন মাথায় ভেঙে পড়ছে। এই দেরির জন্য চাকরি না চলে যায়। সে সাথে থাকা মেয়েটিকে বলতে শুরু করল, তাদের কোম্পানিতে নতুন যে মহিলা সিইও এসেছে, গুজব আছে তিনি বিদেশ ফেরত, ডাবল ডিগ্রি, ডক্টরেট, কিন্তু নাকি দেখতে ভীষণ কুৎসিত, একদম দেখার মতো নয়। কিন্তু সে তো জানতোই না তার কোম্পানির নতুন সেই সিইওই তো তার সামনেই দাঁড়িয়ে আছে। মেয়েটি মনে মনে বলল, আহা, আমার কথাবার্তাকে মরদেহ সাজানোর ধরন বলার সাহসও আছে তার। ছেলেটা পথেও তাকে নিয়ে বাজে কথা বলে গেল। খাওয়া শেষে বাসায় ফেরার আগে আবারও একই অপমান করল। মেয়েটি যত শুনছে রাগে তত ফুঁসছে, কিন্তু সে এখনই নিজের পরিচয় প্রকাশ করতে চাইল না। সে দেখতে চাইছিল ছেলেটা আর কত দূর যাবে। ছেলেটা তো আরো বাড়িয়ে বলল, আমি না বললে কে বলবে? আমাদের কোম্পানিতে ওর জন্য বিশেষ গাড়িও পাঠানো হয়েছে। পুরো বিভাগ ওর হাতের নিচে নাকি কাঁপে। এই কথা শুনেই মেয়েটির রাগে ফেটে যায়। মনে মনে ভাবল আগামীকাল অফিসে গিয়ে এমন শিক্ষা দেবে যে সবার মুখ বন্ধ হয়ে যাবে। পরদিন সত্যি মেয়েটি একেবারে নতুন সাজে রাজকীয় ভঙ্গিতে অফিসে হাজির হলো। সে খুবই আগ্রহী। ছেলেটা এবং পুরো কোম্পানি যখন দেখবে কুৎসিত সিইওকে, তখন তাদের চেহারা কেমন